আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের কাসকি মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমে এখানে একটি পাত্র নিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিকন করে কেটে নিয়েছিলাম কাঁচামরিচ সেগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ মরিচের আলাদা একটা ফ্লেভার না আসবে ততক্ষণ আমি এগুলোকে মেখে নিব। এই তো সুন্দরভাবে এগুলোকে আমি মেখে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম কাসকি মাছগুলো, সেগুলো এখন দিয়ে দেব। তারপর আলতো হাতে মেখে নেব। নদীর তাজা কাসকি মাছ ছিল, এগুলো রান্না করলে ভীষণ স্বাদ লাগবে। এই তো আমি মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মাছগুলো রান্না করার সময় সামান্য পরিমাণ পানি কিন্তু বের হবে, তাই আমি পানিটা একদম কমিয়ে দিয়েছি। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়ে নিব। চচ্চড়ি রান্না করলে সাধারণত তরকারিটা নাড়াচাড়া করে না, হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে ঝোলটা শুকিয়ে ফেলে। এই তো তরকারিটা হয়ে গেছে। এখন কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে সরা দিয়ে ঢেকে দিব, যাতে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিব। এই তো গরম গরম কাসকি মাছের চচ্চড়ি সার্ভ করে নিলাম। দেখতে ভীষণ লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে। যেহেতু নদীর টাটকা মাছগুলো ছিল, সেই জন্য আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।